আসসালামু আলাইকুম। আমি মিনহাজ। আমি সাধারণত রাজনৈতিক ব্যাপারে তো কোনো কথা বলি না। তো আজকে আমার বলতে ইচ্ছা করতেছে এইজন্য, কারণ এটা আমার ধর্মের বিষয়। তো এখানে আমার কিছু মনে করি আমার পার্সোনাল ওপিনিয়নগুলো আমি শেয়ার করতে পারি। তো বর্তমান আমার কাছে মনে হচ্ছে আমাদের ইসলাম ধর্ম অনেকটা হিন্দুদের মতো হয়ে যাচ্ছে। এটা কেন বললাম? হিন্দুদের মতো কেন হয়েছে? হিন্দুদের মতো বলা হয়েছে, এটা এই জন্য বলা হচ্ছে কারণ হিন্দুদের ধর্ম তো একটাই হিন্দু, বাট ওর ওখানে অনেকগুলো ভাগ আছে, যেমন আহ, দেবী, অমুক দেবী তমুক দেবী, এই ধরনের অনেক অনেক হিন্দুদের ভিতরে অনেক ডিফারেন্স আছে। সো সামহাও আমি বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটও এরকম দেখতেছি যে বাংলাদেশেও এরকম ধর্মবিভেদ চলে আসছে হিন্দুদের মতো, যে আমরা শিবের পূজা করব, আমরা আমরা কেউ কোনো হিন্দুরা আছে দুর্গার পূজা করব, এই কী কী যেগুলো আছে আর কি, ওই রকম হয় না ওইভাবে। তো আমার কাছে মনে হচ্ছে এখন বা বর্তমান সময়ে আমাদের মুসলমানদেরও ওরকম হয়ে গেছে। এমনিতেই আপনার ওয়ার্ল্ড ওয়াইজ যদি আমরা দেখি, ওখানে আমাদের ইসলাম ধর্ম দুভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে সুন্নি, আর একটা হচ্ছে শিয়া। শিয়া সুন্নি একটা মতদর্শ বা ঝামেলা থাকে। তো মানুষকে আমাদের ইসলাম বলেছে যে কাউকে আমরা এক ধর্মের মানুষ অন্য ধর্মের সাথে ভাই ভাই। এখানে এখানে এইগুলো কেন হবে? এখন আমাদের এই ধর্মের বিভেদের জন্য আমরা আমাদের নিজেদের ধর্ম ইসলাম ধর্ম এখানে আমরা খুন করতেও পারতেছি না। রিসেন্ট যে আমাদের প্রেক্ষাপটের আমাদের তাবলিগ জামাতে যে ঝামেলাটা হইল, তো এটা আনএক্সপেক্টেড। আমাদের এটা উচিত না। আসলে আমার কাছে মনে হয় এটার মেইন সমস্যা হচ্ছে ইসের জন্য। আম, এই যে আপনার কি বলে, আহ, পূজারি টাইপের যে অন্ধভক্ত, কি বলে, অন্ধভক্ত বলতে এই যে আপনার মাজার পূজারি, তারপর হচ্ছে আপনার এইভাবে তো আমাদের ইসলামটা ধর্ম না। আমরা হচ্ছে কার অনুসারী হব? আমরা কোনো পীরের অনুসারী হব? না। এইসব পীর টিরের জন্য আমাদের অনেক ভালো করতেছে না। এই পীরের জন্যই আর আমরা নষ্ট হয়ে যাচ্ছি, খুন খারাপি করতে আমাদের পারতেছে না। সো আমাদের এই পীরটির বাদ দিয়ে আমি মনে করি পার্সোনালি যে আমাদের পীর বাদ দিয়ে অ্যাটলিস্ট আমাদের নবী সুন্নাহ আর আল্লাহর দেয়া যে কিতাবগুলো আছে, আমরা কি সেগুলোই শেষ করি না ভাই? এগুলো তো আর আমরা সহজেই শেষ করতে পারবো। আর পীরের যদি ধরি, পীর তো এরকম লম্বা একটা আমাদের শিডিউল দিয়ে দিবে। আমি শিডিউল বলতেছি, সরি, এমন বড় একটা চার্ট দেবে, তোমার এটা করা যাবে না, ওটা করা যাবে না, ওটা করা যাবে না। এটা কি আপনার ইসলাম কন্টেন্ট বা ওয়াজ মাহফিল এইসব চান? এইসব থেকে পান না ভাই। আর তার থেকে বড় একটা কথা আমি যেটা বলতে চাচ্ছি, আমার এত কিছু তো করতে হবে না। আপনি কোনো ইমান, আই মিন, আপনার ইসলামের কোনো কাজবাজ করতে হবে না ভাই। আপনি শুধু ৫ ওয়াক্ত নামাজ পড়েন, আর হচ্ছে সত্য কথা বলেন, আর আর ওই রকম আহামরি কোনো ইবাদত করতে পারেন, লাগবে না আপনার। তো এই যে অন্য পীরের অনুসারী হয়ে আপনি ওই পীরকে কিছু বলতেছে তার জন্য যে আপনি ওরা বকে একদম শেষ করে দেবেন, মারামারি করে একদম ফ্লাট করে দেবেন, এগুলো দরকার না ভাই। কোনো পীর মানতে হবে না আমার কাছে যেটা মনে হয়। তাহলে পরে ইসলাম শান্তির ধর্ম, শান্তি আমাদের বজায় থাকবে। আমরা জাস্ট করতে পারি কি, আমরা ৫ ওয়াক্ত জাস্ট কোরআন পড়ি ভাই, নবী সুন্নাহ যতটুকুন করা পসিবল হয়, যেগুলো অনেক সহজ আছে এইগুলোই করি। আমাদের তো এই যে হালাল যে জিনিসটা আমরা সহজে পাচ্ছি, ওই জিনিসটা না করে মনে করেন আমরা ফরজ থেকে সুন্নাতের দিকে আমরা নজর বেশি রাখতেছি। আমার কাছে মনে হয় এগুলো হচ্ছে ওয়াকওয়ার্ড, অ্যান্ড এইগুলো আমাদের প্রয়োজন নেই। আর এই জন্যই আমাদের ধর্মের বিভেদটা হচ্ছে। আর এইভাবে যদি চলতে থাকে ভাই, আমরা পারবো না, আমরা পারবো না ভাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।